আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আইসিসি এর কাছে জমা দিতে হবে সব দলের একাদশ। এদিকে তামিম ইকবালকে গত ওয়ানডে বিশ্বকাপ ওপেনার হিসেবে না খেলানোর ফলে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বাংলার ক্রিকেটে। আর তাই এবারের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ওপেনিং পজিশন নিয়ে চলছে মধুর সমস্যা। আলোচনায় আছেন 3 জন ক্রিকেটার, তবে দিন শেষে একাদশে জায়গা হবে 2 জন খেলোয়াড়ের। তবে বিশ্বকাপে টাইগারদের ওপেনার হবার দৌড়ে এগিয়ে আছে কারা? আবারও কি দলে ফিরবেন তামিম ইকবাল? বেশ তড়িঘড়ি করেই চলছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। আগামী মাসেই জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে সুযোগ পাওয়া ক্রিকেটাররাই থাকবে বিশ্বকাপ স্কোয়াডে। এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাফ জানিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটাররাই মূলত আছে বিশ্বকাপ পরিকল্পনায়। জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পের জন্য ইতিমধ্যেই 17 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিবি, যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজ আইপিএলে থাকার কারণে থাকতে পারেননি প্রস্তুতি ক্যাম্পে। আর যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাকিব। এপ্রিল মাসের শেষের দিকে আসবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, যার কারণে তিনিও থাকতে পারবেন না এই ক্যাম্পে। 17 জনের এই তালিকায় যারা আছেন তারাই যে বিশ্বকাপ পরিকল্পনার অংশ তা কারোরই বোঝার বাকি নেই। তবে এখানে জায়গা হয়নি ঘরোয়া লিগে নিয়মিত পারফরমেন্স করা মুখ এনামুল হক বিজয় ও নাইম শেখের। ওপেনার হিসেবে এই 17 জনের স্কোয়াডে আছেন সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম। এদের মধ্য থেকে তাহলে বিশ্বকাপ একাদশে সুযোগ পাবার দৌড়ে ভালো অবস্থায় কারা আছেন? পরিসংখ্যান আর ফর্ম আসলে কার পক্ষে? প্রথমেই আলোচনা করা যাক বেশ কয়েক বছর যাবৎ দেশের ক্রিকেটের অটো চয়েস লিটন দাসকে নিয়ে। গত বছর থেকে শুরু করে এখন অবধি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 12 ইনিংসে লিটনের মোট রান 366, অ্যাভারেজ 33, স্ট্রাইক রেট প্রায় 134। এবার কথা বলা যাক সৌম্য সরকারকে নিয়ে। গত বছর থেকে এ পর্যন্ত সৌম্য আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করেছে মাত্র 5 ইনিংসে। এই 5 ইনিংসে তার মোট সংগ্রহ 75 রান, অ্যাভারেজ মাত্র 15 এবং 121-এর স্ট্রাইক রেটে আহামরি কিছু নয়। গত ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে আলোচনায় ছিল তানজিদ তামিম। হুট করে ওয়ানডে বিশ্বকাপে দলে জায়গা হয় তাকে শুনতে হয়েছে বেশ সমালোচনা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটারের এখনও অভিষেক হয়নি টি-20 ফরম্যাটে। বিপিএলে 12 ইনিংসে তার ব্যাট থেকে আসছে 384 রান, অ্যাভারেজ 32, স্ট্রাইক রেট 132-এর একটু বেশি। বিশ্বকাপ ওপেনিংয়ে আলোচনায় থাকা এই 3 নামের মধ্যে পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকবেন লিটন দাস ও তানজিদ তামিম। তবে সৌম্য সরকারের বোলিংয়ের সুবিধাটাও একদম ফেলে দেওয়া যায় না। তার উপর আবার কোচের বেশ পছন্দের ক্রিকেটার সৌম্য, তাই তাকে দিয়েও বিশ্বকাপের ওপেনিং পজিশন সাজালেও অবাক হওয়ার কিছুই থাকবে না।